সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কেবিএম আব্দুল হাকিম, প্রভাষক, ইসলামী শিক্ষা বিভাগ, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল থেকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস নেব যারা এবছর 2020-21 শিক্ষাবর্ষে যারা প্রথম আমাদের এই সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইলে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। আমি প্রথমেই ইসলামিক স্টাডিজ বিভাগ তথা এই সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল থেকে আমি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ক্লাস শুরু করছি। আমার ক্লাস শুরু প্রথমেই তোমাদেরকে একটু দুঃখের সাথে জানাচ্ছি যে দেশের এই কোভিড-19 এই মহামারী থাকার কারণে আমরা তোমাদেরকে কলেজে সরাসরি উপস্থিতির মাধ্যমে ক্লাস নিতে পারছি না। সারা দেশের অবস্থা যেহেতু একই রকম, এ কারণে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি তোমাদের প্রথমেই আমি বলতে চাই, তোমরা শুধু আমার ক্লাস নয়, অনলাইন ক্লাসে তোমরা যে সমস্ত স্যারের ক্লাস হয় সব ক্লাসগুলোই তোমরা ফলো করবে। তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী হবে। তোমরা মনে রাখবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। তোমরা ছাত্রছাত্রী, একটা স্টেজ থেকে তোমরা অন্য একটা স্টেজ এসেছ। মাধ্যমিক পর্যায় থেকে তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছ। ক্লাস যেহেতু বড়, পড়াশোনাও তোমাদের বেশি করতে হবে। যতদিন তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা না হয়, অনলাইন ক্লাসের মাধ্যমেই তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। আর অবশ্যই সামাজিক দূরত্ব তো বজায় রাখবেই, সতর্ক থাকবে। তা আমি আজকে তোমাদেরকে ধন্যবাদ দিয়েই আমি আমার ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের সাথে সরাসরি উপস্থিতির মাধ্যমে যদিও পরিচিতি পর্ব বা পরিচয় নেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু আমি আমার পরিচয়টি দিয়ে, আমি কেবিএম আব্দুল হাকিম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল, আমার পরিচয়টা দিয়ে আমি তোমাদের ক্লাস শুরু করছি। আমি তোমাদেরকে ইসলামিক স্টাডিজ বিষয় নিয়ে পড়াবো। আর তোমাদের সেই বিষয়টি বা বইটার নাম হলো ইসলাম শিক্ষা। অনেক বই, অনেক প্রকাশনা আছে। আমরা এই কলেজে অক্ষরপত্র প্রকাশনীর যে বইটা, এই বইটা আমরা ফলো করছি। তোমরা যে কোনো বই কিনতে পারো, তবে এই বইটাও তোমরা দেখবে। তো আমি আজকে ক্লাসে তোমাদেরকে আলোচনা করতে চাই ইসলামী শিক্ষা কি এবং কেন। তো প্রথমেই আমার আলোচনার বিষয় হলো ইসলামী শিক্ষা কি। আর এই বিষয়টি হলো, ইসলামী শিক্ষা হলো
ইসলামী শিক্ষা, এটার ইংরেজি এটা হলো ইসলামিক স্টাডিজ। এই ইসলামিক স্টাডিজ এটাই হলো ইসলামী শিক্ষা। ইসলামিক স্টাডিজ বা ইসলামী শিক্ষা। এখন ইসলামী শিক্ষা এটা আমার আলোচনার বিষয় হলো ইসলামী শিক্ষাটা কি। আমার প্রথম ইসলামী শিক্ষা কি, প্রথম আলোচনার বিষয়, প্রথম ক্লাস যেহেতু আজকে, অতএব আমি তোমাদেরকে বলতে চাই যে ইসলামী শিক্ষাটা কি। ইসলামী শিক্ষার এটা হলো ইসলাম সম্পর্কিত যে শিক্ষা, সেটাই হলো ইসলামী শিক্ষা। আমি আবার বলছি, তাহলে ইসলাম সম্পর্কিত যে বিষয়, সেই বিষয়টাই হলো ইসলামী শিক্ষা। তাহলে এই আমি যদি বলি যে ইসলামী শিক্ষাটা কি, ইসলাম সম্পর্কে, যেহেতু আমরা মুসলিম আর ইসলামটাই হলো আমাদের ধর্ম, আর এই ইসলামের যাবতীয় যে বিষয়গুলো রয়েছে, সমস্ত বিষয় নিয়ে যে একটা সম্যক জ্ঞান বা একটা পরিপূর্ণ জ্ঞান যে শিক্ষার মাধ্যমে আহরণ করা যায়, সেই শিক্ষাটাকেই বলা হয় ইসলামী শিক্ষা। আমি যদি একটু অন্যভাবে বলি, তাহলে আমি বলতে পারি যে শিক্ষা অর্জন করলে কোরআন এবং হাদিসের মৌলিক যে সমস্ত বিষয়াবলী রয়েছে, ইসলামের যে সমস্ত বিষয়াবলী, মৌলিক বিষয় যেগুলো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো, আমরা যে বিষয় নিয়ে একটা ধারণা নিতে পারবো, সেই বিষয়টাকে বলা হয় ইসলামী শিক্ষা। আমি যদি আরেকটু অন্যভাবে বলি যে শিক্ষা অর্জন করলে মহান আল্লাহ এবং তার রাসূলের পরিচয় লাভ করা যায়, মহান আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে পুরাপুরি জ্ঞান লাভ করা যায়, সেই শিক্ষাটাকে বলা হয় ইসলামী শিক্ষা। তাহলে আমরা এতক্ষণ পরে ইসলাম শিক্ষাটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমি আলোচনা করতে চাই যে ইসলামী শিক্ষাটা কেন। তার মানে ইসলামী শিক্ষা কেন প্রয়োজন, ইসলামী শিক্ষা কেন প্রয়োজন। যেহেতু ইসলাম সম্পর্কীয় শিক্ষাই হলো ইসলামী শিক্ষা, আর আমরা যেহেতু মুসলমান, আর এই মুসলমান থাকার কারণে ইসলাম শিক্ষাটা আমাদের একান্ত প্রয়োজন। যেহেতু পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্ম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন এরকম সেটা গ্রহণীয় নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটি ধর্মই সেটা গ্রহণীয়, সেটা হলো ইসলাম ধর্ম। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যেই ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলামটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম। আর ইসলাম ধর্মটাই যেহেতু মনোনীত ধর্ম, অতএব এই ইসলাম ধর্মটা আমরা মুসলমান হিসেবে এই ইসলামের আমাদের কোনো বিকল্প নাই। ইসলামের যাবতীয় শিক্ষা অর্জন করা, ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞান আহরণ করা, এটা আমাদের একান্ত অপরিহার্য কর্তব্য। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেহেতু আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করাটা এটা হলো আমাদের একান্ত অপরিহার্য কর্তব্য। যেমন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, তারা এসে আল্লাহর পরিচয় সম্পর্কে তারা তার জাতিকে, তার কমকে এরকম সম্যক একটা ধারণা দিয়েছেন। সর্বশেষ আখিরি জামানার নবী এবং রাসূল আমাদের আকায়ে নামদার তাজেদার মদিনা হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এসে আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা পরিপূর্ণ আমাদের জ্ঞান তিনি আমাদেরকে দিয়েছেন, ইসলাম সম্পর্কে একটা সম্যক ধারণা তিনি দিয়েছেন। আর যেহেতু আমাদের রাসূলের পরে আর কোনো নবী আসবে না বা কোনো রাসূল আসবে না, আর নবী আসার প্রয়োজনীয়তাও নেই।
আর এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এরকম ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে একবারে পরিপূর্ণ ধর্ম হিসাবে, এটা দি কমপ্লিট কোড অফ লাইফ, একবারে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবেই এই ইসলামটা বিবৃত হয়েছে পবিত্র কোরআনের মধ্যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে ওই আরাফাতের ময়দানে এরকম লক্ষাধিক জনতার মাঝে এরকম বলেছিলেন, যখন তিনি বুঝতে পারলেন তার জীবন সায়ান্নে তিনি চলে আসছেন, হয়তো এটাই তার জীবনের শেষ হজ, বিদায় হজের ভাষণের মধ্যে তিনি বলে গিয়েছিলেন যে আমি তোমাদের মধ্যে দুইটা বস্তুকে রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত এই দুইটা বস্তুকে তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা পথভ্রষ্ট হবে না। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা বস্তুকে রেখে গেলাম, মান তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বস্তুকে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত কেউ পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, একটা হলো আল্লাহর কিতাব এবং আরেকটা হলো তার সুন্নত বা রাসূল বা তার জীবন আদর্শ। অতএব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কোরআন হাদিস যেটা আল্লাহ রাসূল আমাদের মাঝে রেখে গেলেন, এইটার মধ্যে যে ইসলামের যে সমস্ত বিষয়াবলী রয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এটা আয়ত্ত করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অবশ্যই আমাদেরকে চিনতে এবং কি জানতে হবে। যুগে যুগে নবী রাসূলরা এসে আল্লাহ সম্পর্কে পরিচয় দিয়েছেন, আর একটা দিয়েছে যদি নাও দিতেন, এমন যদি হয় যে একটা মানুষ শুধু একটা দ্বীপের মধ্যে বসবাস করে, সেখানে আর কোনোদিন কোনো নবী রাসূল যায়নি, তাহলে এই মানুষটার জন্য আল্লাহকে চিনা এমনকি জানা তার জন্য এটা ফরজ। কেন ফরজ, কীভাবে ফরজ আমি বলছি একটু উদাহরণের মাধ্যমে। যেহেতু সর্বপ্রথমেই সে তার নিজের প্রতি সে খেয়াল করবে, তার কাছে কোনোদিন যদি কোনো দিনের দাওয়াত নিয়ে বা ইসলামের কোনো কথা বলার জন্য যদি কোনো দিন কোনো নবী রাসূল বা কোনো আলিম উলামা বা কোনো কেউ যদি নাও যেয়ে থাকে, তাইলে সেই লোকটি আগে তার নিজেকে নিয়ে একটু চিন্তা করবে যে আমি যে পঞ্চেন্দ্রিয় মানুষ, আমি কোত্থেকে কীভাবে আসলাম। এইভাবে তার নিজেকে নিয়ে চিন্তা করার পরে সে চিন্তা করবে বহির্বিশ্বের দিকে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কারাজি গিরি দড়ি মহাদড়ি বিচিত্র বর্ণের আলপনার পুষ্প কারণেই 18,000 মাখলুকাত, এই মাখলুকাতের দিকে সে লক্ষ্য করবে। যেমন আল্লাহর একটা সৃষ্টি, ধরা যাক সূর্যটা পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম আকাশে যে সেটা অস্তমিত হয়, আর এই পূর্ব দিক থেকে উদিত হওয়াটা এবং পশ্চিম আকাশে যে অস্তমিত হওয়াটা সে এরকম কন্টিনিউ করে, একইভাবে একই নিয়মে সে এই কাজটি করছে। যেহেতু এটা একইভাবে এটা করছে, তাহলে নিশ্চয়ই এটাকে কেউ না কেউ পরিচালনা করছে। আগে নিজেকে চিন্তা করার পরে সে যেরকম মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে। আগে তার নিজেকে চিন্তা করার পরে যখন সে বহির্বিশ্বের দিকে তাকাবে, যেমন সূর্যটাই যেহেতু পূর্ব আকাশ থেকে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয়, আর এই অস্তমিত হওয়াটা যেহেতু সে একই নিয়মে করে, তাহলে নিশ্চয়ই এটা কেউ না কেউ পরিচালনা করে। তিনি হলেন আল্লাহ, আর এই আল্লাহ সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করাটাই এটা হলো একটা ইসলাম শিক্ষা। অতএব এই ইসলাম শিক্ষাটা এটা প্রত্যেকটা মানুষের জন্যই জরুরি। এটা অবশ্যই আল্লাহকে চিনতে হবে, কি জানতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তালাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, শুধু নরের জন্য নয়, শুধু পুরুষের জন্য নয়, এই মেয়েদের জন্য, নর এবং নারী প্রত্যেকের জন্যই এই ইসলাম শিক্ষা অর্জন করাটা, তালাবুল এলিম শব্দ অর্থ এখানে শিক্ষা মানে ইসলাম শিক্ষা, আর এই ইসলাম শিক্ষা অর্জন করাটা প্রত্যেকটা নর এবং নারীর জন্যই সেটা ফরজ। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম তার বয়স যখন 35 বছর, তখন তিনি যেরকম একাকী তার ভালো লাগছে না, তিনি একটা নিবৃত্ত কোণ বেছে নিলেন, সেটা তোমরা জানো, হেরা পর্বতের গুহা। আর সেই হেরা পর্বতের গুহায় তিনি যখন 5টি বছর ধ্যান করলেন, আরাধনা করলেন, উপাসনা করলেন, করতে করতে এমনই একটা সময়ে আগমন করলেন জিবরাইল আলাইহিস সালাম, এরকম ইকরা, আপনি পড়ুন মানে এটার হইল ব্যাখ্যায় আসছে আপনি শিখুন। সেটা কি শিখবে? সেটাই হলো ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষা সম্পর্কে আপনি পড়ুন, ইসলাম শিক্ষা সম্পর্কে আপনি শিখুন, এটাই। তো সেইখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম বলেছেন যে ইকরা
জিব্রাইল বলার পরে তিনি বলেছেন আমি তো পড়তে জানি না। তো জিব্রাইল আলাইহিস সালাম এরকমভাবে তাকে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, বলেন পড়ুন। তিনি বলছেন যে পড়তে পারি না। কিন্তু সেই যে প্রথম পারে না আর দ্বিতীয়বারে যে তিনি পারেন না, এই দুই পারাটা একরকম না। আগেরটা যেরকম একদম পারে না, পরেরটা হলো একটু আফসা আফসা। পরে যখন তিনি আবার চাপ দিয়ে আবার যখন ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে যখন তিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরকম সেইখান থেকে যে শিক্ষাটা এসেছে, জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এরকম সর্বপ্রথম যে শিক্ষাটা এসেছিল সেটা হলো ইসলাম শিক্ষা। কাজেই সেই ইসলাম শিক্ষাটা সেখান থেকে এসেছে। দোল্লাত থেকে সেই কবর পর্যন্ত যে শিক্ষা, সেটাই হলো ইসলাম শিক্ষা। যেহেতু আমরা মুসলমান, আর এই মুসলমানের এই ইসলামের শিক্ষা অর্জন করাটা, ইসলামের যাবতীয় মৌলিক বিষয় সম্পর্কে তার জ্ঞান অর্জন করাটা প্রত্যেকটা নর এবং নারীর জন্যই ফরজ। অতএব আমরা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনাটা হলো ইসলামী শিক্ষা এ কারণেই প্রয়োজন, যেহেতু আমরা মুসলমান। এই শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা করা যেতে পারে, কিন্তু সেই ইসলাম শিক্ষাটা এমন একটা শিক্ষা যে ইসলাম সম্পর্কে কাল মৃত্যুর পরে প্রথমেই যখন জিজ্ঞাসা করা হবে, তখন তো এই মার রব্বুকা আমার দিনুকা আমার নাবিউকা এরকম যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো হবে আরবিতে। অতএব সে আরবি শিক্ষার প্রতি বা ইসলামী শিক্ষার প্রতি প্রত্যেকটা নর এবং নারীর জন্যই এটা শিক্ষা করাটা অপরিহার্য কর্তব্য। এই জন্যে আমরা আজকে যে আলোচনা করলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইসলাম শিক্ষা এই বিষয়টি তোমরা নিয়েছো, এই জন্য তোমাদেরকে অন্তরের গভীরতম দেশ থেকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। তোমরা অবশ্যই আস্তে আস্তে বইয়ের গভীরে যখন প্রবেশ করবে, এমন কোনো বিষয় তোমরা শিখতে পারবে যে বিষয়গুলো তোমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য হিসেবে অনেক উপকারে আসবে। কাজেই আজকে তোমার এই শেষ ক্লাসে তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর ক্লাসে আলোচনা না করে তোমরা ক্লাসগুলো ফলো করবে, প্রতিদিন নিয়মিত ক্লাস হবে, তোমরা সেগুলো ফলো করবে। আর তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এই যেটা কোভিড-19 এটার প্রতি একটু যত্নশীল হবে। যতদিন পর্যন্ত তোমাদেরকে আমরা ক্লাসে না পাই, এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।